ওরা সমন্বয় করে যদি এই কথাগুলা বলে তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে? ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া? ওরা তো কোটা, ওরা তো আন্দোলনের কোটা নিতেছে। উনি ঘুরাবিরা একটা সিনিয়র হিসেবে, একটা সমন্বয়ক হিসেবে ওনার কথা এটা হইতে পারে না। এখন আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, পরীক্ষা বয়কট। এখানে অনেকে এই আন্দোলনে শহীদ হয়েছেন, এখন ওরা কি এখন এইচএসসি ফেল ট্যাগ নিয়ে মারা যাবে? আমরা সেটা চাচ্ছি না। আমাদের কথা হচ্ছে আমরা পরীক্ষা দিব না, আমাদের এইচএসসির যে রেজাল্টে সেটা থেকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়া হোক। তারা বলতেছে তারা পরীক্ষা নিবে, আরো সময় বাড়ানো হবে, প্রিপারেশন যেন এক্সাম ভালো হওয়ার জন্য আরো সময় বাড়ানো হবে। আমরা তো এইটাই বলতে চাচ্ছি যে আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না, আমাদের অলরেডি অনেক সময় নষ্ট হয়ে গেছে। আমরা 6 মাস ধরে এক্সাম দিই, আমরা তাহলে কি এক্সাম 6 মাস ধরে দিব, তারপরে ভার্সিটি প্রিপারেশনের সেগুলো আমরা কতদিন ধরে প্রিপারেশন নিব? ভার্সিটিতে ভর্তি আমরা কি 1 বছর ধরে শুধু আমরা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিব? আমাদের কথা হচ্ছে আমরা পরীক্ষা দিব না, আমাদের এইচএসসির যে রেজাল্টে সেটা থেকে সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্টটা দেওয়া হোক। উনি আবার বলতাছে এই হিসেবে এটা কোটা। আমরা কি বলছি একটা কোটা? যখন কোনো এক্সাম না দিয়ে যখন মার্ক করা হয় তখন অটোপাস বলে। আমরা 7টা পরীক্ষা দিয়েছি, আমরা অটোপাসের কথা বলতেছি না, আমাদের সাবজেক্ট ম্যাপিং করে আমাদেরকে না রেজাল্ট দিতে বলতেছি। কেন তারা বারবার অটোপাস করতেছে? আমরা তো অটোপাস চাচ্ছি না। আবার বলতাছে যে এটা এক হিসাবে কোটা। আমরা কি একজনও বলছে এটা আমরা কোটা হিসাবে চাচ্ছি বা অটোপাস চাচ্ছি? উনি ঘুরাবিরা একটা সিনিয়র হিসেবে, একটা সমন্বয়ক হিসেবে ওনার কথা এটা হইতে পারে না। উনি বলতেছে আমরা কোটা চাইতেছি, আমরা ঠিক কোটা আছে? চাইতেছি, আমরা মেধা চাই না। তো ওরা সমন্বয় করে যদি এই কথাগুলা বলে তাইলে ওরা কি উপদেষ্টা হয়েছে? ওরা সরকারের দায়িত্ব নিতেছে মেধা দিয়া? ওরা তো কোটা, এটা কথা, ওরা তো এটা আন্দোলনের কথা। কোটা নিতেছে। আমাদেরকে কেন অপমান করা হইতেছে? আমরা তো দাবি জানাইছি নাকি? এটা এক হিসাবে অপমান। আমরা তো বলি নাই যে আমরা পরীক্ষা দিব না বা কিছু, আমরা তো দিছি পরীক্ষা, তাই না? আমাদেরকে বারবার রুটিন চেঞ্জ করে আমাদের মন মানসিকতা সব নষ্ট করে ফেলছে। এখন আমরা পরীক্ষা দিতে চাচ্ছি না, আমরা যেগুলো দিছি সেগুলোর উপর সাবজেক্ট ম্যাপিং হোক। ওনারা বলতাছে আমরা ওনাদের কাছে আবেদন করছি, ওনারা আমাদের বলতাছে এখন যে ওরা নাকি আমাদের আরেকটু সময় দিবে। তো কি আমরা 1 বছর ধরে মিলে এইচএসসি পরীক্ষা দিব? ওনাদের আমরা যখনই আবেদন করছি ওনারা বলে আমরা নাকি এখন এইভাবে চাইতেছি যে আমরা হাফ অটো পাস। একজন সমন্বয়ক হিসেবে কি এটা কথা ওনার? এটা কেমন ওনারা আমাদের সিনিয়র, ওনাদের কাছে আমরা জুনিয়র হিসেবে একটা আবেদন করছি। এখন ওনারা বলতেছে আমরা নাকি ধরতে গেলে হাফ অটো পাস, যাই চাই ওইটাই নাকি হাফ অটো পাস। আবার বলতেছে ওনারা আমাদের আরো সময় দিবে, আমরা প্রস্তুতি নিতে, তারপর পরীক্ষা দিতে। এখন আমরা আর কত প্রস্তুতি নিব? কিছুদিন পরে আমাদের অ্যাডমিশন পরীক্ষা, তারপর আমরা কি আমাদের রেজাল্ট দিবে 2025-এ। ভর্তি হইতে হইতে ইউনিভার্সিটি আমরা 2025 প্রায় শেষ হয়ে যাবে। মানে 24 তারপরে আমরা কিভাবে 25 আমাদের যে মূল্যবান সময়টা নষ্ট হইতাছে এটা কি ওনারা আমাদের ব্যাক দিবে? এখন আমরা যদি ওনাদের কাছে আমরা বলছি সাবজেক্ট ম্যাপিং করে আমাদের রেজাল্টটা দিতে, এখন ওনারা আমাদের বলতাছে আমরা অটো পাস চাইতেছি। এখন আমাদের এইটা বলা যদি অটো পাস হয়ে যায় তারপর কি ওনাদের উক্তি এইটা হইতে পারে যে আমরা হাফ অটো পাস? আমরা এখন আমরা সুন্দর করে ওনাদের কাছে বলতেছি, ওনারা শুধু যুক্তি দিতেছে, ভিত্তিহীন যুক্তি, কোনো যুক্তির ভিত্তি নাই। ওনারা বলতেছে যে আমাদের সময় দিবে, আমরা আরো প্রস্তুতি নিতে, তারপর পরীক্ষা দিতে। আর কত সময়? আর কত সময়? আমরা কি 2025-এ যাই পরীক্ষা দিব? এটা কোনো কথা? আপনারাই বলেন। এখন আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, পরীক্ষা বয়কট। আমরা আমাদের আবেদন জানাইছি, আমাদের কথা শুনে নাই। এখন আমাদের এক দফা দাবি, পরীক্ষা বয়কট। ওরা শুধু যুক্তি বলতাছে।